বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে এই প্রাসাদটির অবস্থিত। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম একটি প্রাসাদ। একে আবার বালিয়াটি জমিদার বাড়ি বা স্থানীয় ভাষায় বালিয়াটি প্রাসাদ নামেও ডাকা হয়। ঢাকার গাবতলী থেকে পাটুরিয়া আরিচা বা মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে চড়ে মানিকগঞ্জের ৮ কিলোমিটার আগেই সাটুরিয়া বাস স্টপে নেমে যেতে হবে। ভাড়া লাগবে ৩৫ থেকে ৪০ টাকা। সাটুরিয়া বাস স্টপ থেকে ১২ কিলোমিটার দূরে এই বালিয়াটি জমিদার বাড়ির অবস্থান। এছাড়াও নিজস্ব গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক স্থান বালিয়াটি জমিদার বাড়ি। সাপ্তাহিক বন্ধ বালিয়াটি জমিদার বাড়ি রবিবার পূর্ণ দিবস আর সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়িতে। এই জায়গায় গাড়ি পার্কিং করে আমরা টিকিট সংগ্রহ করে এখন ভিতরে যাচ্ছি। টিকিটের মূল্য হচ্ছে ৩০ টাকা করে। এখন আমরা ভিতরে যাব, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনক গোবিন্দ রাম সাহা, যিনি একজন মহাজনক ও ব্যবসায়ী ছিলেন। প্রায় ২০০ বছরের পুরাতন জমিদার বাড়িটি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এই বিশাল প্রাসাদ বা জমিদার বাড়িটি ২০ একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত। মোট ৭টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটির অবস্থিত। বর্তমানে কেন্দ্রীয় ব্লকে জাদুঘর। এখন বর্তমানে এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত। এটা হচ্ছে ঘাটলা। কই আসে নাই? তিনজন টিকিট কি দিয়ে দিবেন নাকি? আমার পিছনে যে ভবনটি আপনারা এখন দেখতে পারতেছেন, এটি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত একটি অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ নামে ডাকা হয়। অনেক সুন্দর এই জমিদার বাড়িটি, দেখলে আপনারা বুঝতে পারবেন কত ধনী ছিল এই প্রাসাদের জমিদাররা। আচ্ছা, আমার পিছনে যে ভবনটি দেখতে পারতেছেন, এই ভবনটি হচ্ছে গোবিন্দ রাম সাহার ছোট পুত্র ব্যবসায়িক এবং প্রশাসনিক কাজে এই ভবনটি ব্যবহার করত। এই ভবনটিতে প্রবেশের জন্য একটি অর্ধখিলান আকৃতির সিংহদ্বার তোরণ রয়েছে। এটি হচ্ছে সেই সিংহদ্বার। ভবনের গায়ে বিভিন্ন ফুলের কারুকার্য ও ভাস্কর্য বিদ্যমান রয়েছে। এই ভবনের বিশেষত্ব হচ্ছে এই নান্দনিক পিলারগুলা। এই ভবনের ভিতরে ২৩টি কক্ষ রয়েছে।
এই ভবনটি কিন্তু ছোট তরফ নামেও পরিচিত অনেকের কাছে। আমার পিছনে যে ভবনগুলো দেখতেছেন এগুলা হচ্ছে এটা হচ্ছে বড় পুত্র, দ্বিতীয় পুত্র এবং তৃতীয় পুত্র, এটা চতুর্থ পুত্র ভবন। মানে 4টা ভবন হচ্ছে 4 পুত্র ভবন ছিল। ওনারা হচ্ছে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় ব্যবহার করত। জমিদারদের সময় ওনারা যখন পুজো করতো সন্ধ্যার সময় এই জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের মালামাল রাখতো, পুজোর যে সরঞ্জামাদি এগুলা হচ্ছে ওনারা এই জায়গার ভিতরে সংরক্ষণ করতো। এই যে 2টা যে জায়গা দেখতেছেন এই জায়গার মধ্যে। বালিয়াটি জমিদার বাড়ি দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। জমিদার বাড়িটা খুবই সুন্দর। এখানে দেখতে পারতেছি একটা হচ্ছে কুয়ো, এটা দিয়ে হচ্ছে ওনারা বিভিন্ন ধরনের এই জায়গা থেকে পানি সংগ্রহ করে তারপরে হচ্ছে খাবার প্রসেসিং করতো আর কি। এখন আমরা চলে এসে পড়লাম হচ্ছে 6 ঘাটলা বিশিষ্ট একটা হচ্ছে পুকুর। এই জায়গায় হচ্ছে রাজা রানীরা ওনারা হচ্ছে গোসল করতো, তারপর হচ্ছে ওনাদের বিভিন্ন ধরনের যে জামা কাপড়গুলো ওইগুলো ধুইতো। দেখেন আবার পুকুরের মধ্যে হচ্ছে পদ্ম গোলাপ ফুল ফুটে আছে আর কি। সুন্দর লাগতেছে খুবই। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে দেখে আমরা এখন চলে যাচ্ছি। খুবই সুন্দর ছিল বালিয়াটি জমিদার বাড়িটা, অনেক সুন্দর এবং অনেক কিছু দেখতে পারবেন আপনারা। পুরাতন দিনের ঘর বাড়ি প্লাস হচ্ছে প্রাসাদগুলা, জাদুঘর এগুলা দেখতে পারবেন। আপনারা যদি আসেন তাহলে আপনারা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। এই জায়গাটি অবস্থান হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে এটি অবস্থিত। আপনারা আসলে দেখতে পারবেন এরকম সুন্দর দৃশ্যগুলা। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।